আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে এত সব বৈজ্ঞানিক বিষয়গুলো রয়েছে যেগুলো সত্যি আপনার মন এবং হৃদয়কে নতুনভাবে বাধ্য করবে আল্লাহর পবিত্র কোরআন সম্পর্কে ভাবতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যে প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে একজন করে ফেরেশতা থাকে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে যদি এভাবে দুজন করে ফেরেশতা থাকে, এই ফেরেশতাদের কাজ কি সেই বিষয়টি সম্পর্কে আপনাদের আজকে একটি চমকপ্রদ তথ্য দিতে চলেছি, যে তথ্যটি শুনলে সত্যি আপনার হৃদয় চমকে উঠবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের ডানে এবং বামে, এবং এটি পবিত্র কোরআনেও বর্ণনা করা হয়েছে, দুজন ফেরেশতা রয়েছে। কিন্তু পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলছেন যে আরো দুজন ফেরেশতা থাকে, অর্থাৎ সামনে একজন পিছনে একজন, এই দুইজন সহ প্রত্যেকটা মানুষের পিছনে চারজন করে ফেরেশতা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করছেন যে প্রত্যেকটা মানুষই প্রতিদিনই মৃত্যুবরণ করে, আবার জীবিত হয়, কিন্তু একটা সময় আসে যখন এই মানুষের প্রাণ তার দেহ থেকে বের হয়ে যায়, কিন্তু এই দেহে আর প্রবেশ করে না, সেটিকেই বলা হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তার শরীর থেকে প্রাণ বের হয়ে যায়। এই প্রাণটা বের করে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার সাথে হয়তোবা সামনে এবং পিছনে আল্লাহ তাআলা দুজন যে ফেরেশতা রেখেছেন সবসময়, এই দুইজন ফেরেশতার কাজ, এই কাজটি হয়তো তারা করে থাকে। আর এছাড়াও যদি আপনারা চিন্তা করেন যে এই পৃথিবীতে 600 কোটি মানুষ রয়েছে, অন এভারেজ প্লাস মাইনাস হতে পারে 700 কোটি ধরতে পারি, তো 700 কোটি মানুষের যদি হয়, প্রত্যেকটা মানুষের পিছনে যদি চারজন করে এবং ফেরেশতা থাকে, তাহলে ভেবে দেখুন 4 7 2800 কোটি ফেরেশতা সবসময় এই পৃথিবীতে অবস্থান করতেছে। সুতরাং বুঝতেই পারছেন যে মানুষের চেয়ে এখানে ফেরেশতাদের সংখ্যা বেশি। প্রত্যেকটা মানুষের পিছনে চারজন। আর আল্লাহ তাআলা ভালো করে জানেন যে এত ফেরেশতা তিনি কিভাবে তৈরি করে কোথায় রেখেছেন। এবং আল্লাহ তাআলা রাসূলের একটি হাদিস আছে, যে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একদল ফেরেশতা ফজরের নামাজের পরে আসে, আবার আরেক দল ফেরেশতা আসে ঠিক আসরের নামাজের পরে, এবং এভাবেই ফেরেশতাদের পালাবদল হতে থাকে। তার মানে বোঝা যাচ্ছে যে ফেরেশতারা সবসময় এই পৃথিবীতে অবতরণ করতেছে, এবং মানুষের চেয়েও ফেরেশতাদের সংখ্যা বেশি। সুতরাং আল্লাহ তাআলা হয়তো এই ফেরেশতাদেরকে মানুষের প্রোটেকশনের জন্য রেখেছেন। সুতরাং যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তারা বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে ফেরেশতাদের কাতারে নিয়ে যায়। কেননা আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছেন যে মাটির তৈরি আদমকে সিজদা করো। সুতরাং এখানে আল্লাহ তাআলা রাসূল যদি মাটির তৈরি হয় তবেই তার সম্মান বৃদ্ধি পায়, কখনো নূরের তৈরি হলে তার সম্মান বরঞ্চ কমে যাচ্ছে। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে হে নবী, আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সুতরাং আল্লাহ রাসূল মানুষ ছিলেন, তিনি ফেরেশতাদের তৈরি ছিলেন না, অর্থাৎ নূরের তৈরি ছিলেন না, তিনি মাটির তৈরি ছিলেন। আদতে প্রত্যেকটা মানুষই কিন্তু মাটির তৈরি নয়, শুধুমাত্র আদমকে মাটির থেকে তৈরি করা হয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের একটি বড় ভিডিও রয়েছে, আপনারা এই বিশ্লেষণ থেকে দেখলে বুঝতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের নাকি মাটির তৈরি, নাকি আসলে মাটি এবং নূরের কোনটির তৈরি নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।